আমি মনে করি আমার চান্দিনাতে যে আওয়ামী লীগের ভাইরা বিভিন্ন জায়গাতে আছেন, আমার হাতেই তারা নিরাপদ, অন্য কোন লোকের হাতে তারা নিরাপদ নন। আপনারা দেখেছেন চান্দিনা বাজারে যদি আপনারা এই অঞ্চল থেকে যান, একটা রিক্সা চালকের যেই ক্ষমতা, আপনি একজন বিত্তবান নবাবপুর এলাকার সেই ক্ষমতা নাই। তারা তাদের এলাকার ক্ষমতা দেখায়, গ্রামের মানুষকে সেইখানে অপমান করে, অপদস্থ করে, সেইখানে চাঁদাবাজার একটা স্বরাজ রাজ্য। চান্দিনাবাসী যারা সেই জায়গাতে আছেন তারা দেখেছেন 5ই অগস্টের পরে চাঁদাবাজদের দৌরাত্মের কারণে কেউ আজ পর্যন্ত মুখ খুলতে পারে নাই। এই অঞ্চলের আমার ভাইরা, আগে আশরাফ ভাই বলতেন যে আমার দক্ষিণ অঞ্চল, কিন্তু আমার বাড়ি মহিচালে। আমার মহিচাল থেকে দক্ষিণ অঞ্চলের আপনারা যারা আছেন, আমি কি আপনাদের অঞ্চলের লোক না? আমি কি আপনাদের কাছে দাবি করতে পারি না? আমি কি আপনাদের কাছে ভোট চাইতে পারি না? আমি আপনাদের কাছে ভোট চাইতে পারি, কিন্তু সমাজকে বিভ্রান্ত করার জন্য একটি মহল আজকে ভিন্ন ভাষায় কথা বলে। আপনারা জানেন যে বিএনপির যিনি প্রার্থী ছিলেন, এই আমার ছোট ভাই কাজী সাখাওয়াত হোসেন, তাকে মনোনয়ন দেওয়া হয় নাই, আরো অনেককে মনোনয়ন দেওয়া হয় নাই। মনোনয়ন না দিলে সাখাওয়াত হোসেন সহ অন্যান্যরা কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চান নাই, কিন্তু একজন যিনি চান্দিনা উপজেলার সভাপতি ছিলেন, তিনি আজকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলতেন যে তার যে নেতাকর্মীরা ছিল তারা বলতো যে আমরা বিএনপি করি, কিন্তু আমাদের মার্কা হলো কলস। বিএনপির মার্কা কলস। সারা জায়গাতে বিভ্রান্তি ছড়াচ্ছে, আপনারা নিশ্চয়ই তার প্রতিবাদ করবেন, করবেন না? বিএনপির মার্কা কি? বিএনপির মার্কা কি? ধানের শীষ। আপনারা এখান থেকে বাড়ি ফিরে গিয়ে আপনারা যে ওয়ার্ড বা ভোট কেন্দ্রে আছেন, আপনারা প্রত্যেকটা নরনারীকে বলবেন যে বিএনপির মার্কা কোনো কলস ফলস না, এটা ইউনিয়ন পরিষদের মার্কা। বিএনপির জাতীয় মার্কা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা হচ্ছে ধানের শীষ। তারপরে বিএনপির কমিটি বিদ্যমান ছিল, বিএনপির এই কমিটিকে বিলুপ্ত করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন কোন পর্যায়ে বিএনপির কোনো কমিটি নাই। সুতরাং যদি কেউ বিএনপি বলে কলসের জন্য ভোট চায়, অবশ্যই তার জবাব দিতে হবে যে বিএনপির মার্কা হচ্ছে ধানের শীষ, বিএনপির মার্কা কলস নয়। প্রিয় ভাইয়ের আমার, আমি আর দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানিয়েছি। কোথাও যদি আজকে নিরপেক্ষতার অভাব হয়, তাহলে এই সরকারকে দায় দায়িত্ব নিতে হবে। এই সরকার নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে, নির্বাচনের জন্য র্যাব মোতায়েন করেছে, সেনাবাহিনী সহ পুলিশ মোতায়েন করেছে। আমি আশা করি আমাদের প্রত্যেকটি অঞ্চলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। মা বোনদেরকে আপনারা ভোট কেন্দ্রে নিয়ে যাবেন, সকাল 7টা থেকে ভোট নেওয়া শুরু হবে। আপনারা ফজরের নামাজের পরে সর্বাগ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, সমর্থকরা, মা বোনরা সকলেই গিয়ে লাইন ধরে আপনারা ভোট দিতে শুরু করবেন। আমার যারা ছাত্র, যুবক, বিএনপির নেতাকর্মী আছেন, আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে তোমরা ভোট দেওয়া শুরু থেকে ভোট গণনা শেষ করে রেজাল্ট শিট দেওয়া পর্যন্ত কেন্দ্রের কাছে থাকবে। ঠিক আছে তো? প্রিয় ভাইয়ের আমার, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সমর্থন প্রত্যাশা করে 2 হাত তুলে যদি আমাকে আরেক দফা দেখান যে